হ্যালো ফ্রেন্ডস, উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা আমি এখন থেকে চালু করছি। আর দেখো, আজকে ছাদ থেকে ভিউটা তোমাদের শেয়ার করছি। আর আমাদের বাড়ির সামনেটা এটা, এই ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তো আমি ছাদে উঠেছিলাম জামা কাপড় মেলতে, কাচাকুচি হয়ে গেছে, সেগুলোকে মেলতে উঠেছি। আর আজকে রবিবার, অনেকটা বেলা থেকেই ব্লগটা চালু করছি। তো প্রায় 11টা বাজে, তখন আমি কাচাকুচি করে সব জামা কাপড় মেলতে গেলাম উপরে। আর চলো তোমাদের একটু ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর, ছোট্ট একটা ঠাকুর ঘর। আর সিঁড়িতে এখানে একটা নতুন গাছটা যে লাগিয়েছিলাম, তার দেখো নতুন নতুন কত কচি কচি পাতা বেরিয়েছে একদম। তো গাছটা শুকিয়ে যাচ্ছিলো, তো এখন ঠিক হয়ে গেছে। আর এখানে দেখো, আমার পুকুসোনার পুতুলটাকে ধুয়ে রোদে দিয়ে দিলাম, জানলায় প্রচুর রোদ আসে। আর এই গেটটা আমার পুকুসোনা খুলতে পারছে না, কি জানি কেন জাম হয়ে যাচ্ছে, সেই জন্য একটু পোড়া মোবিল ছিল, সেগুলো দিয়ে দিলাম গেটের মধ্যে, তো গেটটা একটু ঢিলে হয়ে যাবে। তো আজকে রবিবার, তো আমার ছেলেটা বাজারে গেছিলো, বাজারে মানে ও একটু দরকারেই বেরিয়েছিল। তো আমি ওকে বললাম মাংস নিয়ে আসতে আর মাছ নিয়ে আসতে। তো আমার ছেলেটা আজকে মাছ আর মাংস নিয়ে এলো বাজার থেকে। আর এখানে দেখো, আমি রেডি করে রেখেছি সব, রান্নাটা বসাবো এখন। তো দুপুরে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে। আর আমি একটু রেডি হয়েছি, আমি পুকুসোনাকে নিয়ে একটু বেরোবো, নেমন্তন্ন বাকি আছে, নেমন্তন্ন করতে যাব। নেমন্তন্ন বলতে এই পাশে বাড়ি যাবো, বেশি দূরে যাব না। তো আমি আর আমার পুকুসোনা নেমন্তন্ন করতে যাব। আর দেখো, পুকুসোনা উঠে পড়েছে, ব্রাশ করছে। আর বড় মেয়ে আমাকে বলছে, মাংসটা তুমি এতে রেখে দিয়েছো কেন? আর রবিবার দিন আমার একটা বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আর বন্ধু বলতে আমার আশেপাশেই থাকে। তো সেই বন্ধুর সঙ্গে দেখা করার পর আমি বেরিয়ে পড়লাম, আমি আমার পুকুসোনাকে নিয়ে নেমন্তন্ন করতে। তো এই পাড়াতেই নেমন্তন্ন করতে গেছিলাম, কেন কি মেয়ের বার্থডে আছে পরশু দিনে, রবিবারের ব্লগটা। তো মঙ্গলবার ওর জন্মদিন আছে, তো তা আমি বললাম চলো। তো ও বললো, মা আমিও যাবো। তাই আমি বললাম ঠিক আছে চলো, তো দুজনে মিলেই যাচ্ছি নেমন্তন্ন করতে। তো নেমন্তন্ন করে তারপর বাড়িতে ফিরবো। তো মেয়েকে বললাম, তুই মাংস টাংস ধুয়ে রাখ ভালো করে, আমি আসছি, এসে রান্নাটা বসাচ্ছি। দেখতেই পাচ্ছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে বাড়ির আশেপাশে গেছি, বেশি দূরে যাইনি। তারপর নেমন্তন্ন করে চলে এলাম বাড়িতে। আর এই দেখো, পুকুসোনার বার্থডে গিফট এটা, ওর বাবা দিয়েছে। আর এখানে দেখো রবিবারে আমাদের কি রান্না হয়েছে, এখানে চিকেন আর এই যে মাছের কালিয়া, ঝটপট করে রান্নাগুলো করলাম। আর পেঁয়াজ কলি আলুর তরকারি করেছিলাম, চিংড়ি মাছ আর পাওয়া যায়নি। তো আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছিলো দুপুরবেলা। আর তো আমরা খেতে বসে গেছি, ওই নাচ গান হয়ে গেল, সব দেখলাম, একটু ভিডিও করলাম তোমাদের কাছে শেয়ার করবো বলে। আর দেখো, দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। তো আজকে রবিবার, অনেকটাই বেলা গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো খেতে বসতে। আর এখানে দেখো, আমি খেতে বসেছি, মাছের ঝোল, পেঁয়াজকালি তরকারি আর ভাত। আর মেয়েরা চিকেন দিয়ে খাবে। তো বিকেলবেলা মেয়ে বললো যে একটুখানি চিকেন বানাও আর একটু, তো অন্যরকম একটু। সকালবেলা বানিয়েছিলাম দই চিকেন, আর এবেলা বানাচ্ছি হচ্ছে তোমার বাটার চিকেন, বাটার দিয়ে মালাই দিয়ে চিকেন। তো দেখো, চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের একটু তাস খেলা হচ্ছিলো। তো এই তাস খেলা আমার মেয়ে খুব পছন্দ করে, ছোটো মেয়ে। আর ছোটো মেয়ের বাবাও খুব তাস খেলা পছন্দ করে। তো দুজনে এখন দেখো তাস খেলছে। আর ওখানে আমার ছেলেও তাস খেলছে, 3জনে মিলে খেলছে। আর এখানে দেখো, আমাদের চিকেনটা হয়ে গেছে, মালাই বাটার চিকেন। আর তোমার বানিয়েছিলাম টিক্কা, চিকেনের একটু টিক্কা, কেন টিক্কাটাও আমার ছেলে পছন্দ করে খেতে, ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। তারপরে বানিয়েছিলাম একটু রাইস, সানডে ছিল, একটু ভালো মন্দ করেছিলাম। তো বাটার চিকেন আর ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা ছিল সানডে সন্ধ্যেবেলার খাবার। তো এই দেখো, এখানে চিকেন টিক্কাগুলো সব অল্প অল্প তেল দিয়ে ভেজেছি। তো ভিডিওটা কেমন হয়েছে বলো বন্ধুরা, চলো টাটা।